আচ্ছা, তো খেয়াল করে এবার তাহলে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে আসলে আমরা ইম্পোর্ট করতে পারি এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেটাকে কাস্টমাইজেশন করতে পারি এবং সেই সাথে প্রোডাক্টগুলোকে কিভাবে হচ্ছে আমরা আপলোড করতে পারি এবং আপডেট করতে পারি, সাথে এসইওটাও আমরা কিন্তু দেখেছি, তাই না? তো এখন আমাদেরকে কিছু ট্র্যাকিং করা শিখতে হবে এবং গুগলের কিছু টুলস আছে যার মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেশন করে দিব। যেমন হচ্ছে গুগল সার্চ কনসোল, যেটাকে আমরা বলি জিএসসি। এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এই ওয়েবসাইটে যে ডাটাবেস, এই ওয়েবসাইটের যে হচ্ছে আপনার পার্সেস গুলো হবে, ট্রাফিক আসবে, ইমপ্রেশন হবে, এইগুলো আমার আসলে জানা প্রয়োজন। কারণ না হলে কি আমি বুঝতে পারবো না যে আমার ওয়েবসাইটে কি পরিমাণ অগ্রগতি হচ্ছে। ঠিক আছে? তো এইটার জন্য আমরা আগে সার্চ কনসোলে যাই। আমরা লিখবো যে গুগল সার্চ কনসোল লিখবো। ঠিক আছে, গুগল সার্চ কনসোল। আচ্ছা, এই যে গুগল সার্চ কনসোল সার্চ.কম, এর ভিতরে যাবো। যাওয়ার পর বলতেছি ইমপ্রুভ ইওর পারফরমেন্স অন গুগল সার্চ। এখান থেকে আমরা এটাকে স্টার্ট করব। এইটা গুগলের একটা ফ্রি টুলস, যেটা আমাদেরকে অনেক হেল্প করবে। তো আমার এখানে অলরেডি দেখেন অনেকগুলো ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করা আছে এই গুগল সার্চ কনসোলটা। হ্যাঁ, তো আমি একটু আগে বুঝিয়ে নিই এটার কাজ কি। সেটা হচ্ছে আমি যদি দেখেন প্রথমে পারফরমেন্সে যাই, তাহলে আমার এখানে একটা গ্রাফ দেখাচ্ছে যে কি পরিমাণ আমার এই ওয়েবসাইটে মানুষ আসে বা ক্লিক করে, সেইটার একটা ওভারভিউ আমি এখানে দেখতে পাচ্ছি। বুঝছেন? এখানে যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আমার এই এজেন্সি ওয়েবসাইটটা আছে এখানে ইন্টিগ্রেশন করা, এই যে টেকট্রিক্স লিমিটেড, দেখছেন? এই যে এই ওয়েবসাইটটা অ্যাড করা আছে এখানে। তো এই ওয়েবসাইটের পারফরমেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নিচে যদি যাই আমরা দেখতে পারবো ইন্ডেক্সিং কি পরিমাণ হয়েছে বা আচ্ছা, আমরা ইনসাইটে যাই আগে। ইনসাইটে কি দেখতে পারবো? এখানে হচ্ছে ক্লিক দেখাচ্ছে এবং ইমপ্রেশন দেখাচ্ছে, তাই না? এবং কোন কোন পেজ গুলা টপে আছে সেটা একটা ওভারভিউ দেখাচ্ছে। মানে আমরা কি আমাদের ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে সেইটা আসলে আমরা ট্র্যাকিং করার জন্যই কিন্তু আমরা গুগল সার্চ কনসোল ব্যবহার করি। এবং ওয়েবসাইটের কমন কিছু ইস্যু আছে, প্রবলেম আছে, এগুলো সলভ করতে হইলে আমাদের গুগল সার্চ কনসোল লাগবে। যেমন কোনো একটা পেজ মনে করেন, সাপোজ এই ব্লগ পেজ, এই পেজটা মনে করেন গুগলে ইন্ডেক্স নাই, তাহলে আমরা এই পেজটাকে ইন্ডেক্স করতে পারবো। কোনো কারণে মনে করেন আমার এই পেজটা আমার ডিলিট করা প্রয়োজন গুগল থেকে, আমরা এটাকে ডিলিট করতে পারবো। ঠিক আছে? আরো বেশ কিছু কাজ করা যায়, আমরা একটু দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, তারপরে পারফরমেন্সে যান। যখন আমরা কোনো একটা এসইও কাজ শুরু করি একটা ওয়েবসাইটে, তখন স্বাভাবিকভাবেই ওয়েবসাইটের পারফরমেন্স জিরো থাকে। বুঝছেন? জিরো থাকে এবং ১ মাস কাজ করার পর কি পরিমাণ পারফরমেন্স আসছে আমরা কিন্তু এই যে এখান থেকে ওটা ট্র্যাক করতে পারবো। যে এই যে মনে করেন তো তখন ছিল 0 ক্লিক যখন শুরু করছি, এখন তো কাজ চলতেছে মনে করেন। এখানে ২৭টা ক্লিক আছে, মানে কি ২৭ জন ক্লিক করছে। দেন টোটাল ইমপ্রেশন 1.84K। এই পরিমাণ ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন মানে কি? জানি না। মানুষ হয়ে সামনে যাওয়া। যেমন হচ্ছে আমি এই যে এসইও সার্ভিস গুলো সার্চ দিই, এখানে এসইও সার্ভিস, দেন হচ্ছে এই যে ওয়েবসাইট গুলো আসতেছে না আমার সামনে, এইটা হচ্ছে ইমপ্রেশন। এই যে আমার সামনে আসলো না, এইটাই ইমপ্রেশন। যখন আমি ক্লিক করতেছি তখন এটা ক্লিক হয়ে যাচ্ছে, বাট সামনে এইভাবে যাওয়াটাই হচ্ছে ইমপ্রেশন। আচ্ছা, তো এই যে এই পরিমাণ ইমপ্রেশন হচ্ছে। তারপর এভারেজ সিটি আর এভারেজ পজিশন দেওয়া আছে। আর এভারেজ পজিশন দেওয়া আছে যে হচ্ছে 69, মানে গুগলে পেজে থাকে আর কি, 69 নাম্বার পেজ এরকম থাকে আর কি। তো তারপর নিচে যাই, আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি পরিমাণ ক্লিক হচ্ছে, কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে, এগুলো দেখা। হ্যাঁ, তাহলে আমরা এটা হচ্ছে একটা অগ্রগতি বুঝতে পারবো। এটা মান্থলি দেখতে পারেন, আপনি ডেইলি দেখতে পারেন, আপনি হচ্ছে আহ, হচ্ছে এই যে উইকলি দেখতে পারেন। আবার কম্পেয়ার করতে পারেন। আপনি কম্পেয়ার মানে যে ৩ মাস আগে কেমন ছিল, ৩ মাস পরে কেমন হয়েছে। যেটা আমি এই যে মোড়ে ক্লিক করে এখান থেকে আমি কম্পেয়ারে যাই এবং সাপোজ আমি এই যে ২৮ দিন একটা কম্পেয়ার করবো। ঠিক আছে, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে ২৮ দিন মধ্যে কি পরিমাণ ইমপ্রেশন দেখাবে। যেমন এই যে আগের ২৮ দিনে ছিল হচ্ছে আপনার ৪১ ভিউ আর এই 1.84K ইমপ্রেশন, বাট লাস্ট ২৮ দিনে হয়েছে কত, ২৭ ক্লিক আর এই পরিমাণ ইমপ্রেশন। বুঝতে পারছেন? তাহলে যখন ক্লায়েন্টের কাজ শুরু করবেন, তখন মনে করেন আপনি ৩ মাসে একটা প্রজেক্ট করতেছেন, তখন আপনি কি ৩ মাস মনে করেন এটা সিলেক্ট করলেন, দেন অ্যাপ্লাই করে দিলেন, তাহলে ৩ মাসের আগে কি রেজাল্ট ছিল আর আপনার কাজ করার পরে কি রেজাল্ট হয়েছে, এটা আপনি সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন।
হ্যাঁ ইমপ্রেশনে 5.61K হুম এটা হচ্ছে মানে এত হাজার বার এসেছে হ্যাঁ, এত হাজার বার মানুষের সামনে গেছে, মানে এত হাজার একটা মানুষের সামনে গেছে নাকি বার গেছে বার গেছে। এখন একটা মানুষের এখানে 2-3 বার যাইতে পারে, বার গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা বলতে পারবো যে এতগুলো মানুষের সামনে গেছে এটা বলতে পারবো না, বাট এতগুলা বার হচ্ছে গেছে তার সামনে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি যে কিভাবে এই যে নিচের গুলো দেখেন অনেক কম ছিল, উপরে আমরা গত 3 মাসে কিন্তু অনেক উপরে উঠছে, তাই না? তারপরে নিচে গেলে আপনি এই যে কুয়েরি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে মানুষ কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, এই কিওয়ার্ড গুলো আপনি এখানে দেখতে পারবেন, বুঝছেন? এই যেমন এসইও ডিজিটাল বাংলাদেশ বলে সার্চ দেয়, হ্যাঁ? মানে এখান থেকে আপনি আইডিয়া পাবেন যে মানুষ আপনার কি বলে সার্চ দিচ্ছে এবং সেটা আপনার ওয়েবসাইটটা সামনে আসতেছে মানুষের, এই সব বিষয়গুলো বলে। তারপর পেজ, কোন পেজটা হচ্ছে ভালো পারফর্ম করতেছে, যেমন এই যেটা হোম পেজ, এই যে হোম পেজে হচ্ছে আপনার ক্লিক কি পরিমাণ, ইমপ্রেশন কি পরিমাণ, হ্যাঁ, এগুলো কিন্তু দেখতে পারবেন আপনি। তারপরে এই একটা পেজ, এই একটা পেজ, এইভাবে যে পেজগুলো যেমন সেইগুলো আপনার রিপোর্ট আকারে কিন্তু দেখতে পারবেন। তারপর কান্ট্রি, যে কোন কোন কান্ট্রি থেকে আপনার ওয়েবসাইট গুলোতে ভিজিট করা হয়। দেখেন আমরা একটা ওয়েবসাইট করতেছি, একটা বিজনেস করতেছি, তাহলে এইগুলো যদি আপনার সেল না আসে, যদি মানুষের কাছে না পৌঁছায়, তাহলে কি ওয়েবসাইট করে কোনো লাভ আছে? লাভ নাই। এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স, এই দুইটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে, করাই লাগবে মাস্ট। এই জন্য আমাদের কাজগুলো শিখে রাখতে হবে এবং বুঝে রাখতে হবে। তো দেখেন এই যে বাংলাদেশ থেকে এই পরিমাণ ক্লিক, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, মরক্কো, ইউনাইটেড ক্লিক, মানে যে যে দেশগুলো মোটামুটি ক্লিক হয়েছে বা যাচ্ছে তাদের সামনে এইগুলো দেখাচ্ছে এখানে, তাই না? তারপরে হচ্ছে আমাদের যে ডিভাইস আছে, ডিভাইস কি, কোন কোন ডিভাইস থেকে আমার ওয়েবসাইট আসতেছে, যে ডেস্কটপ, মোবাইল, তাই না? দুইটা ডিভাইস থেকে আসতেছে, এই পরিমাণ ক্লিক হচ্ছে। তারপর সার্চ অ্যাপারেন্সে কিছু নাই, ডাটা আর ডিএসএও নাই। তো এগুলো এগুলো আমার জানা দরকার যে কোন পেজগুলো ভালো পারফর্ম করতেছে, কি বলে মানুষ সার্চ দিচ্ছে, কোন কান্ট্রি থেকে আসতেছে। মনে করেন আপনার কান্ট্রি ইউএসএ, বাট আপনার মানুষ আসতেছে অন্য কান্ট্রি থেকে, তাহলে কি আপনাকে তখন ইউএসএ কে টার্গেট করে কাজ করতে হবে না? নাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কাদের কাছে আসলে সামনে যাচ্ছে। কারণ দিন শেষে যদি মনে করেন ইউএসএ পণ্য বাংলাদেশে মানুষের কাছে দেখানো হয়, তাহলে কিন্তু এটা কোনো রেজাল্ট আসবে না। এই জন্য যেখানে যেটা দরকার সেখানে সেটা কিন্তু করতে হবে। আচ্ছা, তারপর যাই আমরা দেখি এই যে ইউআরএল ইনস্পেকশন, আচ্ছা এটা আমরা পরে দেখি। পেজে আসি, পেজে আসলে আমরা কিন্তু দেখতে পারবো যে কতগুলা পেজ ইন্ডেক্স আছে আর কতগুলা পেজ ইন্ডেক্স নাই। ইন্ডেক্স আছে আর ইন্ডেক্স নাই মানে কি? ইন্ডেক্স কি বলেন তো? সুচি, আমি মিনিং জানতে চাইছি। আপলোড, কতগুলা পেজ গুগলের কাছে আছে, কতগুলা নাই। যেমন এই ওয়েবসাইটে মনে করেন 20টা পেজ আছে, তাহলে 20টা পেজের ইনফরমেশনই তো গুগলের কাছে থাকা উচিত, উচিত না? গুগলের কাছে যে ইনফরমেশন নাই সেটা কি গুগল দিতে পারবে? পারবে না। এই জন্য ওয়েবসাইটের প্রত্যেকটা সার্ভিস, প্রত্যেকটা প্রোডাক্ট যেন গুগলের কাছে থাকে ওই তথ্যগুলা, এইগুলো আমাদেরকে ইনশিওর করতে হবে। তো এই জন্য যেগুলো ইন্ডেক্স নাই সেগুলো আমরা ইন্ডেক্স করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো ইন্ডেক্স কিভাবে করবো এটা তো আমরা সেট আপ করার পরে দেখতেছি। তারপরে খেয়াল করি, তাহলে আমরা কিন্তু দেখে বুঝি এটা কিন্তু বড় একটা ইস্যু যে ইন্ডেক্স, এতগুলো পেজ ইন্ডেক্স নাই এবং কি কি কারণে ইন্ডেক্স হয় না সেগুলো এখানে লেখা আছে। আপাতত আপনারা এগুলো বুঝতে পারবেন না। যেমন এখানে এই যে এক্সক্লুডিং বাই নো ইন্ডেক্স ট্যাগ, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে এখানে কিন্তু যে পেজগুলো তৈরি করি আমরা বলে দিতে পারি যে তুমি এই পেজটা ইন্ডেক্স করবা না, এটা কিন্তু বলে দেওয়া যায়, গুগলের কাছ থেকে বলে দেওয়া যায়। আচ্ছা, যেমন সাপোজ গুগল মনে করেন আপনার প্রয়োজন হচ্ছে না এই পেজটা হচ্ছে ওইভাবে ইন্ডেক্স করা, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, জাস্ট একটা অপশন ওইটা। কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিকলি বা কোনো একটা ভুলের কারণে ওইগুলো নো ইন্ডেক্স ট্যাগ হয়ে যায়, মানে আপনার সিলেক্ট করে দেওয়া হয়েছে যে এই পেজটা গুগল যেন ইন্ডেক্স না করে। যেমন আমি যদি এটা ওপেন করি, র্যাঙ্ক ম্যাপ তো আছে। আচ্ছা, এই অ্যাবাউট পেজটা মনে করেন এই এডিট করি, এটা অপশন আছে, এখন আপনি ইউজ করবেন কি করবেন এটা আপনার বিষয়, ঠিক আছে। অথবা একটা সেটিং আছে খুবই শর্ট, এটা সেটিং, ওই সেটিং এ যদি কেউ ক্লিক মেরে দেয় তাহলে তার ওই ওয়েবসাইট কখনোই গুগল ইন্ডেক্স হবে না। এটা একটা মেজর ইস্যু। যেমন ওইটাকে আমি দেখাই দিই আপনাদেরকে একটু। সেটা হচ্ছে এই যে সেটিং থেকে রিডিং এ, সেটিং থেকে রিডিং এ আসার পর
যদি আমরা এই যে এইটা যদি টিক মেরে দিই বা টিক মারা থাকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দেন সেভ করে দিই এখন, তাহলে কখনোই এই ওয়েবসাইটটা আর গুগলে ইন্ডেক্স হবে না যতক্ষণ না এটা আমি নট ইন্ডেক্স করব। বুঝতে পারছেন? তাহলে এইগুলা তো বায়ারের সমস্যা হয়, মানে সে তো বুঝলে তো আর করতো না, সে বোঝে না বলে করে, আর আমাদেরকে সমাধান করতে হয় এইভাবে। ঠিক আছে, জাস্ট এতটুকু একটা টিক মারলেই কিন্তু তার ওয়েবসাইটটা গুগলে আর শো করবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আচ্ছা, এটা আমি ওপেন করলাম। এই যে অ্যাবাউট পেজ আমি চাচ্ছি এটা কি করব, ইন্ডেক্স করব না। হ্যাঁ, তাহলে কিভাবে, এইটা যদি আমি একটু নিচে যাই, এইখানে একটা অপশন আছে দেখেন অ্যাডভান্স, দেখছেন? এইটা কি ইন্ডেক্স আছে কি না এটা আমি কি দেখতে পারবো, এই যে ইন্ডেক্স। যদি আমি এটা নো ইন্ডেক্স দিয়ে দিই তাহলে কিন্তু এই পেজ আর কখনোই ইন্ডেক্স হবে না। বুঝতে পারছেন? তো এরকম যদি ইন্ডেক্সে প্রবলেম থাকে আপনি কিন্তু চেক করে দেখতে পারবেন যে এটা ইন্ডেক্স আছে কি নাই। এই ওয়ার্ডপ্রেস হলে এখান দিয়ে পারবেন, না হলে অন্যভাবেও এই যে এখান থেকে আমরা চেক করতে পারবো। যে মনে করেন এই পেজটা ইন্ডেক্স আছে কিনা চেক করবো, তাহলে কপি করলাম এই লিঙ্কটা। কপি করার পর এই যে গুগল সার্চ কনসোলে আসার পর এই যে ইউআরএল ইন্সপেকশনে এখানে দিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার হিট করলাম। তাহলে এখন সে আমাকে বলে দিবে এটা ইন্ডেক্স আছে কিনা। এই যে বলতেছে ইউআরএল ইজ ওয়ান গুগল, এর মানে এটা ইন্ডেক্স আছে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা একটা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে যদি এখানে চেক করে দেখি তাহলে আমি বুঝতে পারবো যে ইন্ডেক্স আছে কি নাই। আর এই জায়গায় হচ্ছে ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে আপনার এই পেজে গেলে এখানে সরাসরি দেখায়, বলে দিবে যে এতগুলো পেজ ইন্ডেক্স নাই। এখন দেখেন কোন পেজগুলো ইন্ডেক্স নাই, আমি যদি একটু নিচে যাই, এটা তো বললাম যে এটা নো ইন্ডেক্স ট্যাগের জন্য হয়। তারপরে আবার এইটা হচ্ছে ওয়েবসাইট ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, এইটা হচ্ছে গুগলের রোবট না আসলে এটা হয়। যেমন হচ্ছে এখানে এই যে এই পেজগুলো ইন্ডেক্স নাই, তাহলে এই পেজটা আমি কপি করি। হ্যাঁ, এই লিঙ্কটা কপি করলাম, এই যে কপি। এখন চেক করে দেখবো এটা আদৌ ইন্ডেক্স আছে কি নাই। তাহলে এই জায়গায় সার্চে এন্টার হিট করলাম, কি বলতেছে ইউআরএল ইজ নট অন গুগল, এর মানে এটা ইন্ডেক্স নাই। বুঝছেন? তাহলে এটা আমি রিকোয়েস্ট কিভাবে করতে পারবো, এখান থেকে জাস্ট রিকোয়েস্ট ইন্ডেক্সিং করে দিব, তাহলে কিন্তু এটা ইন্ডেক্স হয়ে যাবে। এটা সময় লাগবে, কত সময়, সর্বোচ্চ 48 ঘন্টা বা 72 ঘন্টা মতো সময় লাগতে পারে। তাহলে মনে করেন ক্লায়েন্টের 10টা পেজ ইন্ডেক্স নাই, আপনি কি করবেন, ওই লিঙ্কগুলো কপি করে এখানে একটা একটা করে দিয়ে ইন্ডেক্স করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, রিকোয়েস্ট করে দিবেন, দেন এই যে এটা সাবমিট হয়ে যাবে অটোমেটিক। ও আচ্ছা, আচ্ছা। তাহলে এটা হচ্ছে নট ইন্ডেক্স হয়ে গেল, এই এটা ইন্ডেক্সের রিকোয়েস্ট হয়ে গেল। যেমন এই জন্য এখানে রিকোয়েস্ট এইখানে লেখা আছে, দেখছেন? এর মানে এটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এটা গুগল দেখবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে ও ইন্ডেক্স করে দিবে। বুঝতে পারছেন? তাহলে এটা গেল। আচ্ছা, এইবার আসি আমরা সাইট ম্যাপে। সাইট ম্যাপের বিষয়টা মনে আছে আপনাদের? কি বলেন তো সাইট ম্যাপ? হ্যাঁ, হ্যাঁ, যেমন ডিভাইডেড করে দেওয়া, যেমন মানে গুগলকে বলে দেওয়া যে আমার এতগুলা পোস্ট আছে, এতগুলা প্রোডাক্ট আছে, তাই না? তো আমি যে এটার পরে যদি কি লিখি সাইট ম্যাপ ডট এক্সএমএল, যদি ইন্টার হিট করি তাহলে আমার সাইট ম্যাপটা আমি দেখতে পারবো। আর সেখানে বলতে যে সাইট ম্যাপ ডু নট এক্সিস্ট। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটা কাজ করতে পারি। এটা হচ্ছে আমাদেরকে যাইতে হবে র্যাঙ্ক ম্যাথে। কোথায়? যেটা এইভাবে না আসে, র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ থেকে এখানে একটা অপশন আছে দেখেন সাইট ম্যাপ সেটিং, এখানে যাব। যেমন এই ওয়েবসাইটের সাইট ম্যাপ কি, আমি এটার পরে লিখি যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটা রিড করলাম। এই যে এই ওয়েবসাইটে যে সাইট ম্যাপ, যেমন এই ওয়েবসাইটে পোস্ট আছে, পোস্ট বলতে যত পোস্ট আছে সব। তারপর পেজ আছে, পেজ বলতে যতগুলো পেজ আছে। তারপর টিম আছে, পোর্টফোলিও, ক্যাটাগরি। যেমন এই যে পোস্টে ক্লিক করলে আমি সব পোস্টের লিঙ্ক দেখতে পারবো, যে 28টা লিঙ্ক আছে এখানে। এইগুলা কি পোস্ট সাইট ম্যাপ এটা। বুঝতে পারছেন? আর পেজগুলা কি পেজ সাইট ম্যাপ এইটা। তো এইটা আমাদের কি করতে হবে, এই সার্চ কনসোলে সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? সাবমিট কিভাবে করব, খুব ইজি। আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করব, এই যে লিঙ্কটা কপি করে, যেমন এখানে সাইট ম্যাপ অলরেডি সাবমিট করা আছে না, তারপর আমি আরেকবার সাবমিট করছি, কোনো সমস্যা নাই। এই যে এখন পর্যন্ত 83টা পেজে স্ক্রল করছে বা ইন্ডেক্স করেছে এই ওয়েবসাইট থেকে। তো আমি এই আবার দিয়ে দিলাম সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুল। এই যে আজকে সাবমিট করলাম, এই যে তারিখ চলে এসেছে 24, আর লাস্ট ডেট মানে 11 তারিখে আমার সর্বশেষ গুগলের যে রোবট সেই আমার ওয়েবসাইটে এসেছে।
11 তারিখে। বুঝতে পারছেন? আচ্ছা, আর কি আছে? রিমুভাল। রিমুভাল জিনিসটা কি? মনে করেন আপনার এই ওয়েবসাইটে কোনো একটা পেজ রিমুভ করতে হবে, গুগল থেকে রিমুভ করতে হবে। তাহলে আপনি ওই পেজের লিঙ্কটা কপি করে রিমুভালে যেয়ে আপনি জাস্ট কি করে দিবেন, এখান থেকে যে অ্যাড নিউ রিকোয়েস্ট, এখান থেকে ইন্টারেক্ট করে এই লিঙ্কটা দিয়ে আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে নেক্সট করে আমি যদি ইউআরএলটা ই করে আচ্ছা, এটা তো আসলে এখন হবে না, কারণ আমার তো এখনো সেট করি নাই। করছি? আমাদের ওয়েবসাইটে সেট করি নাই। এজন্য এটা হচ্ছে না। তো আমি এটা যখন এই যে গুগল সার্চ কনসোল সেট হয়ে যাবে তখন এটা হবে। সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখি আর এটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, মনে করেন একটা পেজ এখানে ডিলিট করে দিছি। কিন্তু ওই পেজটা গুগলে রয়ে গেছে। কিন্তু আমার তো ওটার থেকে লাভ নাই। আছে? যখন কেউ ওই লিংকে ঢুকবে তখন তো সে ইরোর দেখবে। কারণ আমি ডিলিট করে দিছি ওইটা। এইজন্য ওইটা থাকা যাবে না ওয়েবসাইটে। ওইটা ওই যে 404 বা ব্রোকেন লিংক যেটা, সেইটা। ব্রোকেন লিংক গুলা এইভাবে রিমুভ করতে হয় এখান থেকে। বুঝছেন? রিকোয়েস্ট নিউ রিকোয়েস্ট থেকে। আচ্ছা, তারপর কি আছে দেখি? এইচটিটিপিএস আছে। এইচটিটিপিএস এর ভিতর আবার আচ্ছা, এগুলো সব ঠিক আছে যে আমার ওয়েবসাইটের এইচটিটিপি টা ঠিক আছে কিনা। তো এখানে ঠিকঠাক দেখাচ্ছে, সমস্যা নেই। তারপর লিংক আছে, ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো সেট আপ করলেই আসলে সব বুঝতে পারবো, তাই না? এটা তো জাস্ট ওভারভিউ আপনাদের দেখালাম। এখন আমরা সেট আপ করবো সরাসরি যে আমাদের যে ই কমার্স ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোল কি করব, অ্যাড করে দিব, তাই তো? আচ্ছা, আমি একটু আসতেছি। ওকে, তো আমরা একটু খেয়াল করি, হ্যাঁ? তাহলে এবার হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের সাথে আমরা গুগল সার্চ কনসোলটা অ্যাড করবো, হ্যাঁ? তো এটার জন্য আপনারা কি করবেন, প্রথমে গুগলে সার্চ দিবেন। কি বলে সার্চ দিবেন? গুগল সার্চ কনসোল। দেন আপনি এখানে আসবেন। আচ্ছা, আপনাদের ইন্টারফেসটা এমন লাগবে না দেখতে, আপনাদের লাগবে হচ্ছে আহ, এরকম লাগবে আপনাদের ইন্টারফেস। ঠিক আছে? এখানে আসলে, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট এখানে ইন্টিগ্রেশন করা আছে, যার কারণে এমন লাগতেছে। তো আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব। যাওয়ার পর একটা প্লাগইন ইনস্টল করব। কি করব? প্লাগইন ইনস্টল। দেন হ্যাঁ, 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 এবার শুরু করবেন। আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন। আসার পর ইনস্টল প্লাগইনে যাবেন। দেন একটা প্লাগইন অ্যাড করবেন। এই প্লাগইনের নাম হচ্ছে ডাব্লিউপি কোড। কি নাম? এই যে অ্যাড প্লাগইন। হ্যাঁ, ভিডিও হচ্ছে, সমস্যা নেই। দেন এখানে আপনি জাস্ট লিখবেন ডাব্লিউপি কোড। লেখার পর আপনাদের সামনে হচ্ছে ওই যে প্লাগইনটা, এই যে ডাব্লিউপি কোড, এটা খেয়াল রাখবেন একটু। এই প্লাগইনটা জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন। তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। দেন এখন আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। আচ্ছা, তো বলে রাখি যে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা দুই ভাবে গুগল সার্চ কনসোল অ্যাড করতে পারি। একটা হচ্ছে ওয়েবসাইটে যে কোড আছে কোডের মাধ্যমে, আর একটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে। যদি ওয়ার্ডপ্রেস হয় সেক্ষেত্রে আমরা প্লাগইনটা ইউজ করে করব, আর যদি অন্য ওয়েবসাইট হয় সেক্ষেত্রে কিন্তু কোড দিয়ে করতে হবে। মানে কোডের ভিতর দিয়ে আমাদের এই সার্চ কনসোলে কোডটা বসাইতে হবে। বুঝছেন? তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের মেথডটাই দেখবো। তো এখান থেকে যে কোড স্ন্যাপ বলে আমাদের একটা প্লাগইন এখানে একটা অপশন অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনি যেখানে আসবেন হেডার অ্যান্ড ফুটার, এইখানে আসবেন, হেডার অ্যান্ড ফুটারে আসবেন। আসার পর আমরা আবার এখানে চলে যাই। যাওয়ার পর আমরা যে ওয়েবসাইটের জন্য গুগল সার্চ কনসোল অ্যাড করব, ওই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। কপি করলাম। করার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো আমরা ইউআরএল প্রিফিক্স এটা সিলেক্ট করব, করে আমাদের ডোমেইনটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? পেস্ট করার পর এখন কি করব? কন্টিনিউ। কন্টিনিউ করলে ও একটু ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আমাদের কিছু অপশন দিবে। আচ্ছা, কারণ বলতেছে তোমার যে এই ওয়েবসাইটটা সেটা তুমি ভেরিফাই করো, এটা আমার গুগল সার্চ কনসোল বলতেছে। তাহলে আমি ভেরিফাই কিভাবে করব? এটা মেথড আছে, দেখেন বেশ কিছু মেথড আছে এখানে। তো আমরা যেটা করব, আমরা সরাসরি চলে যাবো এইচটিএমএল ট্যাগে। এইচটিএমএল ট্যাগ এটা ওপেন করব, হ্যাঁ? ওপেন করার পর এখানে একটা কোড দেওয়া আছে, দেখেন বলছে কপি দা মেটা ট্যাগ ব্লু অ্যান্ড পেস্ট ইনটু ইওর সাইট হোম পেজ। ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য বডি সেকশন। আমরা জানি তো একটা ওয়েবসাইটে তিনটা অংশ আছে, আছে না? প্রথমে আছে হেডার, তারপরে বডি, তারপর ফুটার। তাহলে আমাকে সে বলতেছে তুমি হেডের ভিতরে এই কপিটা রাখবা, এই কি রাখবা, এই কোডটা রাখতে হবে। তাহলে এই কোডটা আমাকে আগে কপি করতে হবে, হ্যাঁ? এই যে কপি করব।
কপি করার পর আমরা এই যে এখানে আবার প্লাগ ইন থেকে আসলাম না হেডার অ্যান্ড ফুটারে, এই যে হেডার অ্যান্ড ফুটারে আসলাম। তো আমরা রাখবো কোথায়, হেডারে, বডিতে না ফুটারে? হেডার আর বডির মাঝখানে আবার কি হয় তাহলে? বডি হয়, কিন্তু আমাকে বলতেছে, কিন্তু টেক্সটটা ভালো করে পড়েন যে বিফোর দা ফার্স্ট বডি, বডির আগে যে সেকশনটা আছে, বডির আগে কি আছে, হেডার আছে। আর আমাদের যত কোড বসানো লাগবে সব হেডারে বসাইতে হয়, ঠিক আছে? তো আমরা এই কোডটাকে যে হেডারে যে এখানে পেস্ট করে দিলাম। ওকে, কাজ শেষ। এখন জাস্ট আমি এখানে সেভ চেঞ্জ করে দিব, তাহলে আমার গুগল সার্চ কনসোলের সাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো এটা হয়েছে কিনা কিভাবে বুঝবো? এটার জন্য আমাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে যে এই লিঙ্কটা তো আমরা বসাইছি না আমাদের ওয়েবসাইটে। যদি আপনাকে প্লাগ ইন বাদে করতে হতো তাহলে কিভাবে করতেন? মনে করেন এটা করেন নাই, আপনি প্লাগ ইন দিয়ে করেন নাই, আপনাকে কোড দিয়ে করতে হবে। সেটার জন্য আপনার যেতে হবে অ্যাপারেন্স থেকে এই যে থিম ফাইল এডিটর, এই জায়গায় যাইতে হবে। হ্যাঁ, দেখে রাখেন, জাস্ট এটা করতে হবে না, জাস্ট দেখে রাখেন, তাহলে আবার ভুল করে ফেলবেন। আচ্ছা, এখন আমাদেরকে যাইতে হবে, এখানে দেখেন আমাদের এই ওয়েবসাইটে যেভাবে কোড লেখা আছে সব স্টেপ বাই স্টেপ আছে। তো এখান থেকে আমরা যেটা করবো, হেডার ডট পিএইচপি, এটা যাইতে হবে হেডার, যেহেতু হেডারে ডাক্তার বলছে। তো হেডার ডট পিএইচপি তে ক্লিক করলে এই জায়গায় হচ্ছে হেডারের ফাইলটা ওপেন হবে। এই যে হেডারের, এটা হচ্ছে কোড, ঠিক আছে? এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে, এই বডির ভিতর এই যে হেড শেষ না, হেড শেষের আগে এই জায়গায়, এই আগে মানে কি, এই যে পরের লাইন, বা হচ্ছে আপনি এখানে ধরে এটাকে ইন্টার একটু ফাঁকা করে নেন, এই যে এখানে। আচ্ছা, এই জায়গায় আপনাদের কোডটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এটা কি করতে হবে, আপডেট ফাইল। হ্যাঁ, এই জায়গাটাই প্রথম কাজ। আচ্ছা, তো এখানে যে করতে হবে, তবে এটা একটু জটিল প্রক্রিয়া, যদি একটু ভুল হয়ে যায় তাহলে কি হবে, পুরো সাইট নষ্ট হয়ে যাবে। সামান্য যদি আমি এখানে এই যে এটা কেটে দিই, যদি এখন আপডেট করে দিই, তাহলে কিন্তু আমার ওয়েবসাইট ভেঙে যাবে। বুঝতে পারছেন? সুতরাং এখানে করা একটু টাফ, বাট যদি করতে হয়, কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি চলে আসবেন হেডার ডট পিএইচপি, এখানে আসার পর আপনি হেডারের ভিতরে কোডটা রেখে দিবেন, আমি যেখানে রাখলাম। ঠিক আছে, ভিডিওটা করা থাকলেও যদি প্রয়োজন পড়ে তখন দেখে দেখে এখানে করে দিবেন। ওকে, নিচে হচ্ছে আপনার নাম্বার দেওয়া আছে। নাম্বার নাম্বার দেওয়া আছে বলতে? এই কোভিড নাম্বার দেওয়া আছে। না না, এই নাম্বার দেখে বুঝতে পারবেন না। হ্যাঁ, নাম্বার দেখে বুঝতে পারবেন না, আপনাকে বুঝতে হবে যে হেড শেষ কোথায়। এটা হেড শেষ আর এটা হেড শুরু। হেড শেষ হয় কিভাবে, স্ল্যাশ দিয়ে শুরু হয়, সামনে স্ল্যাশ। তো হেড শুরু শেষের আগে আপনি বসাই দিবেন, এর ভিতরে বসাইলে আবার এই কোডগুলো ভেঙে যেতে পারে। এই জন্য আমরা মানে এক সাইডে দিয়ে দিলাম, মানে এর নিচে শুধু হেড শেষ আছে, উপরে কোডগুলো আছে। ঠিক আছে, এই যা দিয়ে দিবেন, দেন আপডেট ফাইল করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো যেহেতু আমরা প্লাগ ইন দিয়েই করছি, ডাব্লিউপি কোড স্ন্যাপ দিয়ে হেডার অ্যান্ড ফুটার থেকে করছি, এই জন্য আমাদেরকে এটা করা লাগবে না। তো এখন আমরা এটা হলো কিনা কিভাবে দেখবো, এই যে ভেরিফাইতে ক্লিক করবো, জাস্ট যদি হয়ে যায় ভেরিফাই দেখাবে। কি বলতেছে, ওনারশিপ ভেরিফাইড, এর মানে কি আমার এটা সাকসেসফুলি হয়েছে, তাই না? এখন গো টু প্রপার্টিতে যাব। প্রপার্টি বলতে আমার ওয়েবসাইট যেটা আমি অ্যাড করলাম ওইটা আমার প্রপার্টি। ঠিক আছে, তো এই যে দেখেন আমাদের এর আগে আমরা এইগুলো অ্যাড ছিল, এখন আমি এই যে পেইড ব্যাচ নামে যেটা, এটা এই ডোমেনটা কিন্তু অ্যাড করেছি। করার পর দেখেন আমি আবার একটা প্যানেল পেয়ে গেছি, এই জায়গায় আমরা আমাদের সব কাজগুলো এবার করতে পারবো। বুঝতে পারছেন? তো এখানে আমরা কি করতে পারবো, আমরা এখন ডাটা আসতে একটু সময় লাগবে। এই যে প্রসেসিং বলতেছে না, প্রায় 48 ঘন্টা বা 24 ঘন্টা সময় লাগতে পারে ওয়েবসাইটের ডাটাগুলো আসে। ডাটা বলতে কি, ক্লিক, ইমপ্রেশন বা ট্রাফিক, কি বলে সার্চ, এই বিষয়গুলো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইট ম্যাপটা অ্যাড করতে হবে আমাদের। এই জন্য সাইট ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা কি করতে হবে, আমাদের এখানে সাবমিট করতে হবে। কিন্তু এটা করা মানে অ্যাড করার পরে সাইট ম্যাপটা অ্যাড করে দিবেন, না হলে কিন্তু এটা অনেক সময় লাগবে বা এটা কাজ হবে না কিন্তু। ঠিক আছে, সাইট ম্যাপটা আমরা কিভাবে খুঁজে পাবো, এটার জন্য আমরা এই যে এরপরে কি লিখবো, স্লাইড দিয়ে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটা এন্টার হিট করব। তো এটা বলতেছে পেজ নট ফাউন্ড, এর মানে এইটাই সাইট ম্যাপ এখন ক্রিয়েট হয় নাই, তাহলে আমাকে সাইট ম্যাপটা ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু একটা প্রবলেম, এই প্রবলেমটাও কিন্তু আমরা সলভ করতে পারবো। কিভাবে,
আমরা চলে যাবো র্যাঙ্ক ম্যাথ থেকে কোথায় সাইট ম্যাপ সেটিং। সাইট ম্যাপ সেটিং থেকে আমরা সাইট ম্যাপটা সেটিং করে নিব, যেহেতু হচ্ছে না কিন্তু বেশি ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু হয়ে যাবে, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট যার কারণে হচ্ছে না, বুঝতে পারছেন? অন্যান্য ওয়েবসাইটে কিন্তু যদি র্যাঙ্ক ম্যাথ আবার যদি র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আবার আসবে না। মানে যে কোনো একটা এসইওর প্লাগইন ইনস্টল করা থাকতে হবে ওয়েবসাইটে, তাহলেই এই সাইট ম্যাপ চলে আসবে। তো এই যে এখান থেকে বলতেছে ইউর সাইট ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হিয়ার, এই যে এই লিঙ্কটা বলতেছে আমাদের সাইট ম্যাপের জন্য, তাহলে জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করলে এখন দেখেন সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, দেখছেন? তাহলে সাইট ম্যাপটা কেমন হবে আমার, এই যে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এইটা আমি কপি করব। করার পর আমি কই চলে যাব আমার সাইট ম্যাপ, দেন এখানে আমরা এটাকে পেস্ট করে দিয়ে কি করে দিব, সাবমিট করে দিব। এই যে আমার সাইট ম্যাপ সাবমিট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সাইট ম্যাপটা কিন্তু এইভাবে খুঁজে আনতে হবে যদি না পাওয়া যায়। আচ্ছা, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, দেখছেন? আচ্ছা, তো খেয়াল করে এবার, তাহলে আমাদের সাইট ম্যাপটা সাকসেসফুলি সাবমিটেড, তাই না? আচ্ছা, আমরা এখন এটাকে ডিসমিস করে দিলাম। বাট এখানে আপনাদের কোড নট ফেস এটা দেখাইতে পারে, হ্যাঁ, এরর একটা আসতে পারে, কিন্তু এটা কোনো প্রবলেম না, এটা যেহেতু ফ্রি সাইট যার কারণে আমাদের কিন্তু এরকম লাগতেছে, তাই না? তো আমরা কিন্তু সাকসেসফুলি গুগল সার্চ কনসোলটা অ্যাড করে ফেললাম। তো এখন যেটা করব, আমরা গুগল অ্যানালিটিক্স এটা অ্যাড করে ফেলবো। তো এইটার জন্য, আচ্ছা, এখানে কি কোনো কোয়েরি আছে আপনাদের, মানে বুঝতে পারেন না এমন কোনো অপশন আছে? প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবেন নাকি? খন্দকার, আপনার কিছু বলার আছে? তাহলে আমরা এখানে যে যে কাজগুলো করতে হবে এটা কি বুঝছি? প্রথমত আমাদের পারফরমেন্সটা আমরা কিন্তু চেক করতে পারবো ওয়েবসাইটের, যে ট্র্যাকিং আছে। আচ্ছা, আমি একটু ওভারভিউ দিব আর একবার, হ্যাঁ। তো এখানে দেখেন প্রথমে আমরা ওয়েবসাইটের পারফরমেন্স দেখতে পারবো, তারপরে কোনো পেজ যদি ইন্ডেক্স করার প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে ইন্ডেক্স করতে পারবো, তারপর আমার টোটাল ওয়েবসাইটে যে পেজগুলো আছে কতটা ইন্ডেক্স আছে কতটা নাই সেটাও দেখতে পারবো, তারপর আমরা এখান থেকে সাইট ম্যাপটা সাবমিট করতে পারবো, যদি সাইট ম্যাপে কোনো প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু আমরা খুঁজে এটা এখানে সাবমিট করে দিতে পারবো। তারপরে রিমুভ হলে কি, আমরা কোনো একটা পেজ ব্রোকেন লিঙ্ক বা কোনো একটা পেজ ডিলিট হয়ে গেছে ওই পেজটাকে গুগল থেকে রিমুভ করার জন্য কিন্তু আমরা এখান থেকে এই নিউ রিকোয়েস্ট থেকে কিন্তু করতে পারবো এটা, তাই না? আচ্ছা, এরপর আমরা লিঙ্ক দেখতে পারবো কিছু, যে আমাদের ইন্টারনাল লিঙ্ক কি কি ওয়েবসাইটে আছে, এক্সটার্নাল লিঙ্ক কি কি আছে, তাই না? এগুলো আমরা কিন্তু দেখতে পারবো ওভারভিউ। আর যদি আপনাদের যে ক্লায়েন্টের কাছ থেকে এটার অ্যাক্সেস নেওয়া প্রয়োজন হয় তাহলে কি করবেন, সেটিং এ যাবেন, সেটিং থেকে অ্যাক্সেস নেওয়া বা দেওয়া দুইটাই সেম ওয়ে, আপনি সেটিং আসার পর ইউজার অ্যান্ড
পারমিশন, এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন ইউজার হিসেবে এখানে একজনকে অ্যাড করা আছে, মানে আমার প্রোফাইলটা অ্যাড আছে। আপনি যদি অন্য কাউকে এটার অ্যাক্সেস দিতে চান তাহলে কি করবেন, অ্যাড ইউজার, দেন এখানে তার মেইলটা দিয়ে দিবেন। আর পারমিশন কি দিবেন, অবশ্যই ফুল দিয়ে দিবেন। হ্যাঁ, যদি ওনার দিয়ে দেন তাহলে কিন্তু সে ওনার হয়ে যাবে, বুঝছেন? তো ওনার তো দেওয়া যাবে না, আপনি ফুল দিয়ে দিবেন, দেন অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, সে আপনার এইটা অ্যাক্সেস পেয়ে যাবে এবং এখানে যা যা কাজ সেগুলো করতে পারবে। তাহলে ক্লায়েন্ট আপনাকে কি দিবে, এটার অ্যাক্সেস দিতে হলে কিভাবে দিবে, সেটিং থেকে অ্যাড ইউজার থেকে আপনাকে অ্যাড ইউজার করে দিবে। আপনার মেইলটা ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট জাস্ট অ্যাড করে দিলে আপনি এটার অ্যাক্সেস পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি গুগল সার্চ কনসোলের বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা দেখব গুগল অ্যানালিটিক্স। তো আমরা এগুলো কেটে দিই। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স কি কাজে ব্যবহার করা হয়, একটা ওয়েবসাইট থেকে অ্যানালাইজ করার জন্য টোটালি। এখানে জাস্ট আমরা তো গুগল সার্চ কনসোল ইউজ করলাম কিছু প্রবলেম ঠিক করার জন্য বা ইস্যু সলভ করার জন্য, আর গুগল অ্যানালিটিক্স ইউজ করব টোটাল ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করার জন্য। এই জন্য আমরা চলে যাব গুগল অ্যানালিটিক্স, সার্চ দিবেন, জাস্ট সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে ঢুকতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করেন, তারপর জাস্ট সাইন ইন টু অ্যানালিটিক্স ক্লিক করেন। আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে, যার কারণে এটা কিন্তু অটোমেটিক ঢুকে যাবে। আমার দেখেন আমার অনেকগুলো ক্লায়েন্টের সাথে এখানে অ্যাড করা আছে। আচ্ছা, এই যে analytics.google.com, হ্যাঁ, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখছি যদি খুঁজে না পান। আচ্ছা, হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিছি। আপনি এখন এখানে আসেন, আসার পর একটু এখানে দেখে বোঝার চেষ্টা করি যে এখানে কি কি করা যায়। দেখে যাই যে আমাদের ওয়েবসাইটটা এখানেও অ্যানালিটিক্স অ্যাড করা আছে এবং এখানে আমরা অ্যাক্টিভ ইউজার দেখতে পাচ্ছি, ইভেন্ট কাউন্ট, তারপর নিউ ইউজার, মানে আমার ওয়েবসাইটে বর্তমানে কয়জন অ্যাক্টিভ ইউজার আছে, মানে ট্রাফিক বা ক্লায়েন্ট বলতে পারেন, এবং নতুন ইউজার কতজন এসেছে। তারপরে যদি আপনি নিচে যান, এই যে এখান থেকে দেখতে পারবেন কোন দেশ থেকে কতজন আসতেছে এবং কি পরিমাণ থাকে সব দেখতে পারবেন। তারপরে ভিউ বাই পেজ, মানে কোন কোন পেজগুলা কত পার্সেন্ট ভিউ করছে এটা দেখতে পারবেন এবং কিভাবে এসেছে তারা। দেখেন কয়েকটা ওয়ে আছে, আপনার অর্গানিক সার্চ, ডিরেক্ট, তারপরে অর্গানিক সোশ্যাল আর অর্গানিক ভিডিও, এআই অ্যাসিস্ট্যান্ট। এগুলো মানে কি, যেমন অর্গানিক সার্চ মানে হচ্ছে এসইওর মাধ্যমে এসেছে যেটা, সেটা এখানে দেখাবে। তারপর ডিরেক্ট মানে ওয়েবসাইটটা টাইপ করে এসেছে যে, সেটা হচ্ছে ডিরেক্ট। এবং অর্গানিক সোশ্যাল মানে কি, যেটা হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসে, যেমন ফেসবুকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করা আছে, কেউ যদি ওখান থেকে আসে তাহলে ওইটা কি হয়ে যাবে, সোশ্যাল। তারপর হচ্ছে অর্গানিক ভিডিও, হচ্ছে ভিডিওর মাধ্যমে যদি এসে থাকে, গুগলে আপনার যদি ভিডিও দেখায় না, ভিডিওর মাধ্যমে। আর এআই অ্যাসিস্ট্যান্ট মানে তো বর্তমানে যে এআই গুলো অ্যাড হয়েছে ওখান থেকে যেগুলো আসবে সেটা। আর রেফারেল মানে কেউ আপনাকে লিঙ্কটা দিচ্ছে, ওখান থেকে আপনি ক্লিক করে এসেছেন, এটা হচ্ছে রেফারেল। বুঝতে পারছেন? তাহলে এইভাবে এ টু জেড টোটালি দেখতে পারবেন এবং এই মুহূর্তে কতজন আপনার ওয়েবসাইটে আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। কিভাবে দেখবেন, এই রিপোর্ট থেকে আমরা রিয়েল টাইম ওভারভিউটা জাস্ট অন করে দিলে আমরা দেখতে পারবো। যেমন এখানে আরো ডিটেলস আছে, আপনি একটু ঘাটাঘাটি করলে এখানে সব দেখতে পারবেন। তো আমাদের যেটা লাগে, এই যে রিয়েল টাইম ওভারভিউ, এখানে যাই, মানে বর্তমানে কতজন অ্যাক্টিভ আছে সেটাও আপনি কিন্তু দেখতে পারবেন। এই যে এখানে দেখা যায় বর্তমানে কেউ অ্যাক্টিভ নাই ওইভাবে, তাই না? এবং কোন পেজে আছে, কোন দেশের আছে, সবই কিন্তু দেখা যাবে কিন্তু এটা। আচ্ছা, তো আমরা মেইনলি ইউজ করি এই ওয়েবসাইটের এই যে ইউজার গুলা কি পরিমাণ বাড়তেছে, বা এটার আরো কাজ আছে আলাদা। হ্যাঁ, তো আমরা যেটা জন্য ইউজ করবো শুধুমাত্র ইউজার গুলা দেখার জন্য, কোন দেশ থেকে আসতেছে বা হচ্ছে কোন পেজ গুলা ভিউ করতেছে, কিভাবে আসতেছে, অর্গানিকলি না হচ্ছে আপনার ডিরেক্ট, এই বিষয়গুলোর জন্য আমরা গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করব। ঠিক আছে? এবং এটা যেহেতু বলেছি যে ওয়েবসাইটের জন্য ম্যান্ডেটরি, তো এই জন্য করতে হবে, মাস্ট বি। তাহলে এটা কিভাবে অ্যাড করবো আমাদের ওয়েবসাইটের সাথে? তো এটা অ্যাড করার জন্য আপনার যেটা করতে হবে, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনাদের অ্যাকাউন্ট থাকবে না, তো আপনাদের কেমন লাগবে দেখতে আমি একটু দেখাই। আমরা চলে যাব হচ্ছে অল অ্যাকাউন্ট, সেটিং এ যাই, সেটিং থেকে এই যে ক্রিয়েট, হ্যাঁ, যে আপনারা তৈরি করবেন অ্যাকাউন্ট আর আমি তৈরি করবো হচ্ছে প্রপার্টি, একই অপশন আসবে প্রায়। হ্যাঁ, এই যে এইভাবে আসবে প্রপার্টি।
তো প্রপার্টি বলতেছে প্রপার্টি ডিটেলস, প্রপার্টি নেম। প্রপার্টি মানে হচ্ছে এই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে নামটা দিয়ে দিবেন। তাহলে আমি হচ্ছে আমার এই নামটা, ওয়েবসাইটের নামটা কপি করে ফেললাম, বা এখানে যে কোনো নাম দিলেই হবে, বাট আপনার বোঝার সুবিধার্থে আপনি ওয়েবসাইটের নাম দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটের জন্য আপনি এটা সেট আপ করেছেন। তো এটা দিয়ে দিলাম, এবং ওই দেশ এই ওয়েবসাইটটা কোন দেশে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ডলার বা হচ্ছে লোকেশন বা টাইমটা, হ্যাঁ। দেন নেক্সটে ক্লিক করবেন। প্রপার্টি মানে আমি তো এই ওয়েবসাইটটা, আমার এই ওয়েবসাইটটা গুগল অ্যানালিটিক্সে অ্যাড করবো, এই জন্য ওই নামটা দিলাম। প্রপার্টি বলতে তো এই ওয়েবসাইটে বোঝাচ্ছে। তো এই ওয়েবসাইটে আমি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবো, তাহলে ইনফরমেশন কার দিব? ওয়েবসাইটে দিব, সেটাই দিচ্ছি তো। এখানে একটা অ্যাকাউন্টের আন্ডারে, গুগল একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলা ওয়েবসাইট অ্যাড করা যায়। যেমন মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট করেছেন গুগল অ্যানালিটিক্স, একটা অ্যাকাউন্ট আছে আপনার, ওই অ্যাকাউন্টে কিভাবে করে? খুব ইজি, এই যে জাস্ট যদি আমি যে অ্যাকাউন্টে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো সেটা নাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, আপনার নাম দিয়ে আপনি তো করতে পারেন, বা কোনো একটা ওয়েবসাইটের নাম দিয়ে করতে পারবেন। দেন ওই অ্যাকাউন্টের আন্ডারে আমরা প্রপার্টি অ্যাড করবো। মনে করেন আমার 10টা ওয়েবসাইট আছে, তাহলে আমি 10টা ওয়েবসাইটে কিন্তু আমি একটা অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড করতে পারবো। যেমনটা এই যে এখানে অলরেডি অ্যাড করাই আছেই আমার। এই যে এখানে প্রায় কয়টা ওয়েবসাইট আছে আপনার দেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট এই যে হেলথ টিডি নামে একটা অ্যাকাউন্ট আছে, এবং এই অ্যাকাউন্টের আন্ডারে এইগুলো অ্যাড করা আছে। তো আপনাদেরও এই যে আমি যে লিঙ্কটা দিয়েছি, মনে করেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখন তো একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবার অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা যায়, মানে মেন অ্যাকাউন্ট হচ্ছে একটা। যেমন এই যে আমরা প্যানথনে একটা অ্যাকাউন্ট করেছি কিন্তু 2টা ওয়েবসাইট করছি না, এইরকম এখানে একটা অ্যাকাউন্ট করলে অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা যায়। তো এটার জন্য আমরা যে ক্রিয়েটে ক্লিক করে, আচ্ছা আমি আরেকটা অ্যাকাউন্টে তৈরি করি, তাহলে আপনি বুঝতে পারবেন। যে অ্যাকাউন্ট আপনাদের এরকম আসবে সেম, আমার লিঙ্কে ক্লিক করলে দেন বলেছে অ্যাকাউন্ট ডিটেলস। এখন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব, তো আমার নাম দিয়ে আমি তৈরি করি, অথবা আমি একটা ওয়েবসাইট নাম দিয়ে তৈরি করতে পারি। আচ্ছা আমি ডেমো করি, নাম দিচ্ছি জাস্ট, আপনি আপনার নাম দিয়ে দেন, সমস্যা নেই, ডেমো অ্যাকাউন্ট। আচ্ছা, তারপর এখান থেকে আপনি যেটা করবেন জাস্ট নেক্সট করবেন। নেক্সট করে দেখেন প্রপার্টি নেম চলে আসতেছে আবার। এবার আপনার ওয়েবসাইটের নাম অনুযায়ী আপনি বাকি জিনিসগুলো করেন, ওইটা জাস্ট অ্যাকাউন্ট নেম, এতটুকুই ডিফারেন্ট। আচ্ছা, তো আমার অ্যাকাউন্টে অলরেডি আছে, এবার তো বুঝতে পারছেন এটা, একটা নাম দিয়ে দিয়েন, আমি জাস্ট প্রপার্টি অ্যাড করে ফেলি। এবার এই যে প্রপার্টি, এই যে সেম অপশন আসছে, দেখছেন? এখন আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। দেওয়ার পর কারেন্সি বা টাইম জোনটা ঠিক করে নিয়ে নেক্সট করে দিবেন। আপনার ক্লায়েন্ট যে দেশের হবে আপনি সেই দেশের রিপোর্ট দিবেন। আপাতত ধরে নিলাম যে আমাদের ক্লায়েন্ট ইউএসএ ক্লায়েন্ট, দেন নেক্সট করব। নেক্সট করার পর এখন বলতেছি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের যে ইন্ডাস্ট্রি হবে সেটা দিবেন, বা একটা র্যান্ডম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো আমি ধরে নিলাম আমার ক্লায়েন্ট বিজনেস করে হচ্ছে কিসে, দিয়ে দিব। আচ্ছা মনে করেন হচ্ছে তার আহ, একটা অনলাইন কমিউনিটি আছে, ঠিক আছে, দিয়ে দিলাম, অথবা পেড বা অ্যানিমেল আপনি দিয়ে দেন একটা। আমি স্পোর্ট দিয়ে দিলাম, যে স্পোর্টের বিজনেস করে। তারপর বিজনেস সাইজ, এখান থেকে আপনি স্মলটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি র্যান্ডম এটা দিয়ে দিবেন, আর এখানে স্মল সিলেক্ট করবেন, দেন নেক্সট। নেক্সট করার পর বলতেছে চুজ ইউর বিজনেস অবজেক্ট, এই জায়গায় আপনারা এইগুলা সব টিক দিয়ে দিবেন, হ্যাঁ, যে আপনি আসলে এইগুলা সব ইনফরমেশন চাচ্ছেন ক্লায়েন্টের, বা আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসবে তাদের ইনফরমেশন গুলো আপনার লাগবে। আর যদি আপনি এটাই ক্লিক করেন তাহলে উপরে গুলো কিন্তু আনসিলেক্ট হয়ে যাবে। এটা উপরে 4টা আপনি সিলেক্ট করে দিবেন এইভাবে, হ্যাঁ। দেওয়ার পর সিলেক্ট। আচ্ছা, এখন বলতেছে যে তুমি যে ওয়েবসাইটটা হচ্ছে অ্যাড করবা, ওয়েবসাইটটা এটা কি কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ, না আইওএস অ্যাপ, না ওয়েব? অবশ্যই ওয়েব, এটা আমাদের যেহেতু ওয়েবসাইট, এর মানে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপগুলোও কিন্তু অ্যাড করা যায় এইভাবে। যে অ্যাপ থাকে না, অ্যাপগুলো ট্র্যাকিং করা যায় এই গুগল অ্যানালিটিক্স দিয়ে বা জিএ দিয়ে। আচ্ছা, এখন বলতেছে যে ওয়েবসাইট ইউআরএল, যে যে ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করবো ওয়েবসাইটে ইউআরএল এখানে দিতে হবে আমাদেরকে। তো আমরা কোনটা অ্যাড করবো, এটা না, এটা আমরা এই যে আইও পর্যন্ত আছে, আমরা এটাকে সুন্দরভাবে কপি করে ফেললাম। এইচটিটিপি বাদে কপি করবেন, হ্যাঁ, কারণ এইচটিটিপি এখানে দেওয়া আছে না, জাস্ট এটা দিয়ে দিলাম এইভাবে। দেওয়ার পর এখন বলছে স্ট্রিম নেম। স্ট্রিম নেম কি? আচ্ছা, স্ট্রিম নেম, স্ট্রিম নেমের জায়গায় হচ্ছে আমরা
আবার ওয়েবসাইটের নামটা দিয়ে দিব, ঠিক আছে? আমার ওয়েবসাইটের নাম, তাহলে আমি বুঝতে পারবো যে এই ওয়েবসাইটের জন্য আমি স্টেম তৈরি করলাম। একটা স্টেম মানে একটা জায়গা বা একটা নাম, এটাও যেভাবে ওয়েবসাইটের নামটা দিলাম। তো আপনারা যেখানে নাম প্রয়োজন হবে সব এই ওয়েবসাইট নামই দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে বেশি ঝামেলা হবে না। দেন এখন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ করব। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ করার পর বলছি স্টার্ট কালেক্টিং ডাটা। এখন আমি কিন্তু এখন আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করি নাই, করছি? কারণ এও তো একটা আমাকে কোড দিবে, যেভাবে গুগল সার্চ কনসোল একটা কোড দিল না, এটাও কিন্তু আমাকে একটা কোড দিবে। তো ওই কোডটা আমাদের কি আবার ওই হেডারে করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে। তো এখানে আসার পর একটুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে দেখেন এখানে একটা অপশন চলে আসবে, সেট আপ গুগল ট্যাগ। তো এখান থেকে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস অথবা ইনস্টল ম্যানুয়ালি, আপনি দুইটা ভাবে করতে পারেন, তবে আমরা ম্যানুয়ালি করব। এই জন্য জাস্ট ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করব। করার পর দেখেন এখানে আমাকে একটা কোড দিচ্ছে, এটাও সেম বলতেছে যে তুমি এই হেডের ভিতরে এই কোডটাকে রেখে দাও। তো আপনারা জাস্ট এই কোডটাকে কপি করবেন। কোডটাকে কপি করার পর তো যাবেন কোথায়? না, ওয়ার্ডপ্রেসের মধ্যে ঝামেলা আছে একটু, আমরা কোড দিয়ে করবো একবারে। যেহেতু গুগল সার্চ কনসোলে কোড দিয়ে করছি, এই জন্য এটাও কোড দিয়ে করবো। জাস্ট এই কোডে ক্লিক করে আমরা চলে আসবো আবার আমাদের সেই প্লাগ ইন কোড স্নিপ, এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে যাব। যাওয়ার পর আমরা যেটা করব, এই যে হেডারের পর এই যে এটা তো সার্চ কনসোলে করে এটা থাকবেই, ইনিশিয়েটিভ ইন্টার হিট করবো, ফাঁকা করে নিব একটু, এই যে ফাঁকা করে নিয়ে গুগল অ্যানালিটিক্স এর কোডটাও দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আপনি সাবমিট করে দেন বা সেভ চেঞ্জ করে দেন, তাহলে আপনার কাজ কিন্তু হয়ে গেছে। এখন এখন এটাও আমরা ভেরিফাই করতে পারবো। ভেরিফাই কিভাবে করবো, শো মোরে ক্লিক করি। আচ্ছা দরকার নাই, আমরা টেস্ট ইনস্টলেশন জাস্ট এখানে ক্লিক করি। হ্যাঁ, ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্র্যাকটিস বলতে আপনি একবার পারলে তো প্রত্যেকবারই পারবেন। লিখে রাখবেন কোথা থেকে কোথায় যাচ্ছেন, এগুলো একটু ট্র্যাক করে রাখবেন। আচ্ছা আমাদের এটা হয়ে গেছে, এখন সব কেটে দেন। কেটে দিয়ে আপনি এগুলো কেটে দিয়ে শুধুমাত্র হোম পেজ চলে যান এবার, মানে গুগল অ্যানালিটিক্স এর হোম পেজ যাচ্ছেন। এই যে analytics.google.com, হ্যাঁ? আসার পর আমরা দেখবো, দেখেন যেটা হয়ে যায় তাহলে আমাদের একটা অপশন দেখাবে। শুধুমাত্র আমাদের কাজ কিন্তু খুব বেশি না, শুধু এখানে অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে একটা কোড দিবে, ওই কোডটা জাস্ট আমাদের হেডার ফুটারের মধ্যে বসাই দিবে, কাজ শেষ। কিন্তু ওই কোড পর্যন্ত যাওয়াটাই হচ্ছে কাজ, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যাওয়াটা। তো এখানে দেখেন আমাদের এই যে আবার চলে এসেছে, কিন্তু আমার ওয়েবসাইটটা হয়েছে কিনা কিভাবে বুঝবো? তো এটা জন্য এই যে অ্যাকাউন্টে যায়, অ্যাকাউন্ট থেকে এই যেটা অ্যাকাউন্ট, বাট এই অ্যাকাউন্টের আন্ডারে দেখেন এই যে পেইড ব্যাচ নামে একটা কোর্স বই, সেটা এই যে পেইড ব্যাচ pantheon.io, এখানে একটা ক্লিক করি। ক্লিক করলে দেখেন ডাটা সব চেঞ্জ হয়ে যাবে। এই যে নো ডাটা রিসিভ ফ্রম ইওর ওয়েবসাইট, এইটা একটু সময় লাগবে, এটা প্রায় 24 ঘন্টার মতো সময় লাগবে, বা কিছুক্ষণ পরেও এটা রানিং হয়ে যেতে পারে। যখনই এটা রানিং হবে এখানে লেখা দেখাবে কি কালেক্টিং ডাটা, বুঝতে পারছেন? তাহলে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু গুগল অ্যানালিটিক্স অ্যাড করা সাকসেসফুলি হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এটা আমরা আরেকভাবে কনফার্ম হইতে পারি, যেহেতু এখানে কনফার্ম হইতে পারছি না, তাহলে আমাদের এটা হচ্ছে এক্সটেনশন আছে, এক্সটেনশন দিয়ে আমরা চেক করতে পারবো। কোন এক্সটেনশন বলেন তো দেখি, কেমন পারেন? বলেন বলেন বলেন, পারবেন? চেক করছি না আমরা, হ্যাঁ? এই গুগলে অ্যানালিটিক্সটা চেক ওই যে ওয়েবসাইট অডিটে দেখছি না আমরা, হ্যাঁ? ডিফিকাল্টি চেকার দিয়ে হয়, এসিয়া কোয়াক দিয়ে, মনে নাই? এই যে শেষে গুগল ইয়ে আছে না, একটা জিএ অপশন আছে তো, অথবা আমরা আরেকটা এক্সটেনশনও আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, নাম কি নাম? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা দিয়ে করতে পারি। তো এটা দিয়ে করি যেহেতু ওটা দিয়ে আমরা পারি, বাট ভুলে গেছি, তাই না? সব খেয়ে ফেলি, এটাই সমস্যা, খেয়ে ফেললেই তো সমস্যা। এই যে এখন ওয়েবসাইটে আসবেন, যদি চেক করতে চান যে কোনো ওয়েবসাইটে যদি জিএ বা গুগল অ্যানালিটিক্স আছে কিনা চেক করতে চান, তাহলে ওয়েবসাইটে আসার পর এই যে আমাদের এক্সটেনশনটা দেওয়া আছে যেখানে, জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, যেটা এখন বলে দিবে যে ওয়েবসাইটে কোনো আছে কিনা ইন্টিগ্রেশন করা। কিছুই তো বলতেছে না। আচ্ছা এটা লোড নিচ্ছে, হবে। আচ্ছা এটা ব্লাঙ্ক দেখাচ্ছে কেন? আচ্ছা আরেকবার ক্লিক করি আমি।
আচ্ছা আমরা এসিও কোয়াক দিয়ে করি, যেহেতু এটা ডিস্টার্ব দিচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। এসিও কোয়াক দিয়ে করবো, এটার জন্য আমি একটা অন্য ব্রাউজারে যাই, সবাই এটাই যাই। এই যে এসিও কোয়াক আছে এখানে, আমরা ক্লিক করে দিই। এই ফ্রি ওয়েবসাইট তো এই জন্য প্রবলেম হচ্ছে, না হলে কিন্তু এক ক্লিকে হয়ে যেত। এখান থেকে আমরা ডায়াগনোসিসে যাই। আচ্ছা এখানেও এটা নট, এটা ভুল দেখাচ্ছে, কারণ দেখেন ওয়েবসাইটে কিন্তু আসে না, এটা ফ্রি ওয়েবসাইট না, এটা কিন্তু আসে নাই আমাদের এখানে। তা আমরা আবার ওয়েবসাইটে ব্যাক যাই একটু, এখান থেকে চেক করতে হবে আমাদের। আচ্ছা এক্সটেনশনে কাজ করছে না এখন, যাই হোক আপনারা এইভাবে চেক করে দেখবেন, হ্যাঁ কয়েকবার করলে এটা বুঝতে পারবেন যে হয়েছে কিনা। অথবা এই যে গুগল অ্যানালিটিক্সে এসে হচ্ছে আপনি মোটামুটি 1-2 ঘন্টা পর চেক করলে এখানে ডাটাগুলো যদি আসতে থাকে তাহলে মনে করবেন হয়ে গেছে, শেষ। আর না হইলে আমরা এই অপশনই পাইতাম না। এই যে হয়েছে দেখেন, সেটার প্রমাণ কি, এই যে অ্যাক্টিভ আছে 1, মানে আমরা এই যে ওয়েবসাইটে আছে না, এই ডাটাটা কিন্তু এখানে দেখাচ্ছে 1, এর মানে এটা হয়েছে সাকসেসফুল। তাহলে কিন্তু আমরা দেখলাম গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোলের কি কি কাজ করতে হয় এবং কিভাবে অ্যাড করতে হয়। জাস্ট একটা কনসেপ্ট মাথায় রাখেন যে গুগল অ্যানালিটিক্স বা সার্চ কনসোল যাই বলেন না কেন, ওখানে অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর ওখান থেকে একটা কোড দিবে, ওই কোডটা কপি করে এনে আপনি এই যে আপনার এই হেডারে এই কোডটা পেস্ট করে রাখবেন, দেন সেভ করে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। আর প্রসেস যেভাবে দেখালাম জাস্ট প্রসেসটা ফলো করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের। আচ্ছা বুঝে কোনো সমস্যা আর? এবার আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করেন, হ্যাঁ একটা প্র্যাকটিস করেন আপাতত এখানে, যেহেতু সময় আছে এখনো, গুগল সার্চ কনসোলটাই করেন আগে, তারপরে আমি ভিডিওটা দিয়ে দিব, ভিডিও দেখে দেখে সমস্যা হইলে আপনি সলভ করে নিন ওখান থেকে, আর না হলে তো আমি আসি। আমি এটা পোস্ট করি।